12 ডিসেম্বর 2025 কোন কোন নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সর্বাধিক প্রাপ্তিযোগ হতে যাচ্ছে, কাদের সতর্ক থাকতে হবে, কাদের অ্যাভারেজ যাবে সে সম্পর্কে আলোচনা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সর্বাধিক শুভ হতে যাচ্ছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো, ব্যবসা শুরু করতে পারেন, চুক্তি স্বাক্ষর হবে, বিয়ের আলোচনা করতে পারেন, ভালো। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে হস্তশিল্প, চিকিৎসা, লেখালেখি এবং চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ভালো, কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে গবেষণার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। পুষ্য নক্ষত্রের বন্ধু কৃষিভিত্তিক কাজ ভালো ফল দিয়ে যাবে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বন্ধু প্রাপ্তি হতে পারে, ধর্মীয় অনুষ্ঠান ভালোর দিকে যাবে, সমষ্টিগত কাজের ক্ষেত্রে ভালো হবে। সতর্ক থাকতে হবে মগার ক্ষেত্রে, আইনি ঝামেলায় পড়তে পারেন। উচ্চবিলাসের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিলাসদ্রব্য কেনাকাটা এবং অতিরিক্ত প্রেমের আবেগে প্রবলেম হতে পারে। চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হবে, নির্মাণের ক্ষেত্রে সমস্যা আছে। বিশাখা নক্ষত্রের বন্ধু বিবাহের ক্ষেত্রে সমস্যা, বড় চুক্তি করতেই যাবেন না। জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধু গোপনীয় কথা ফাঁস হতে পারে, প্রতিযোগিতার লস, আজকের দিনে আইনি ঝামেলার মধ্যে পড়তে পারেন। মাঝারি ধরনের শুভ হবে অশ্বিনী নক্ষত্রের বন্ধু, সাধারণ যাত্রা, ব্যায়াম এবং চিকিৎসার ক্ষেত্রে ভালো। ভরণী নক্ষত্রের বন্ধু সৃজনশীল কাজ গবেষণার ক্ষেত্রে ভালো, পুরানো কাজ শেষ হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় শুদ্ধিকরণের ক্ষেত্রে ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে কৃষিভিত্তিক কাজ, খাদ্য প্রস্তুতকরণ, সঞ্চয়ের ক্ষেত্রে ভালো। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে গবেষণা ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রে পুরানো কাজ পুনরায় শুরু করতে যাচ্ছেন, শিক্ষার ক্ষেত্রে ভালো। অশ্লেষার ক্ষেত্রে কূটনীতি ক্ষেত্রে ভালো ফল পাবেন। পূর্বাষাঢ়ের ক্ষেত্রে জল সম্পর্কীয় কাজ, শিল্পকলায় ভালো। উত্তরাষাঢ়ের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ভালো। সুবর্ণা নক্ষত্রের পড়াশোনার ক্ষেত্রে এবং সঙ্গীত ও শোভনের ক্ষেত্রে ভালো। ধনিষ্ঠার ক্ষেত্রে সঙ্গীত, নাটক, চিত্রকলা এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো। শতবিষয়ের ক্ষেত্রে চিকিৎসা গবেষণার যোগ ভালো। পূর্ব ভদ্রপদের ক্ষেত্রে পূজা, দান এবং ধ্যানের ক্ষেত্রে খুবই ভালো। উত্তর ভদ্রপদের গভীর চিন্তা এবং লেখালেখির ক্ষেত্রে শুভ ফল পাবেন। রেবতীর ক্ষেত্রে পুরানো কাজের সমাপ্তি হতে যাচ্ছে, বিশ্রাম পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।